গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 10:30টার মতো। তো যাই হোক, ভিডিওটা আমি এখন শুরু করলাম, কিন্তু আমি সকালে অনেক সকালবেলা প্রায় 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। শ্বশুরমশাইয়ের সঙ্গে গেলাম হচ্ছে নেউটিয়াতে, কারণ আমার শরীর কয়েকদিন থেকে একটুখানি খারাপ খারাপ লাগছে, খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। তো যার জন্য আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, যেহেতু আজকে ছেলের স্কুল বন্ধ রয়েছে। তো যার জন্য হচ্ছে সকালবেলা নাম লেখাতে গিয়ে একবারে ডাক্তার দেখিয়ে ফিরছি, কারণ আবার নাম লেখাতে যাব, আবার আসবো, আবার যাব, তা থেকে ওই একবারেই আমরা চলে গেছি আর ডাক্তার দেখিয়ে যে এখন বাড়ি ফিরছি। তো সকালে যখন গেলাম তখন রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, আর এখন দেখো কি পরিমাণে রাস্তাঘাট এখন জ্যাম। অলরেডি এই দার্জিলিং মোড়ে তো বিশাল জ্যাম। আর দার্জিলিং মোড়ের এই সাইড দিয়ে না যাতায়াত করা আমরা প্রায় ছেড়েই দিয়েছি। আমি বাড়িতে গেলে পরেও নৌকাঘাট হয়ে যায়, এই সাইড দিয়ে আমি যাই না বিশেষ প্রয়োজন ছাড়া। একমাত্র যখন সিটি সেন্টারে আসার প্রয়োজন হয় তখনই আসা হয়, তাছাড়া এটা রাস্তা দিয়ে আসাই হয় না। কি বলবো, আর এত যে ট্রাফিক জ্যাম, আর তার মধ্যে এদিকে গরম। এই কয়দিন এক নাগাড়ে এমন বৃষ্টি হলো, মানে বৃষ্টিতে আমাদের একবারে নাজেহাল করে দিয়েছে। এবারে যে দুদিনের রোদে একবারে কি বলি, আর বলার আর ভাষা নাই, মাথা একদম মানে ভার গরম। ফাইনালি আমার কাজকর্ম সব কমপ্লিট হলো। একে তো আজকে জন্মাষ্টমীতে প্রচুর কাজ থাকে বাড়িতে, পুজো পার্বণের ব্যাপার আছে, আর তার মধ্যে সকাল সকাল এই যে ডাক্তারের কাছে ছুটা। তো যাকে এখন বাজে কটা, এখন 1:30 বাজে। তো আমার পুজো পার্বণ সব কিছু জাস্ট কমপ্লিট হলো। আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো, আমরা তো আস্তে আস্তেই আমাদের অবস্থা খারাপ অলরেডি। কয়দিন একদম বৃষ্টিতে একদম পচিয়ে দিল, এখন এই যে আবার দেখো খরার মতো রোদ উঠেছে, একবারে ফাটিয়ে দিচ্ছে, এমন অবস্থা। কোথায় যে আবার শব্দ হচ্ছে, জল পড়ছে মনে হয়, হ্যাঁ জল পড়ছে পাশের বাড়ি। আকাশটা দেখো, দুর্গাপূজা মনে হচ্ছে, দুর্গাপূজা। তো যাকে চলো, উপরে এসেছিলাম, ছেলের একটা এসে ঢুকলো, ওর ওয়াইপসের প্যাকেটগুলো ঢুকলো, আর ছেলেও নিচে খুব দুষ্টুলি বনা করছে। বাবারে বাবা, হয়রান করে দিচ্ছে গরমের মধ্যে ঠাকুমাকে। ওই কই রে, তোর জন্য কিন্তু ইসে আনবে বাবা, পাপা তোমার জন্য আইসক্রিম আনবে, আইসক্রিম আনতে বলেছি, বুঝেছ? তুমি আইসক্রিম খাবে আর আমরা লস্যি খাবো, ঠিক আছে? থ্যাংক ইউ বলবা। ওই যে চলে আসছে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, ও বাবা আইসক্রিমের কথা শুনে ওই দেখো বাবা আনবে, বাবা মানে হেঁটে হেঁটে আসছে। নাকি বন্ধ? প্রশান্ত জেঠুর দোকান নাকি বন্ধ, নাকি কি জানি, আনছে কি আনেনি। প্রশান্ত জেঠুর দোকান বন্ধ হয়ে গেল নাকি, বন্ধ হয়ে গেল মনে হয়, কি জানি। আসুক, ভেতরে আসুক, তারপরে শুনি, ঠিক আছে? তো এই যে বর নিয়ে আসলো লস্যি, আমি বললাম বেশি করে আনতে, আমার জন্য 3 প্যাকেট। আর তোর খালি হাতে বাটি, হাতে খালি বাটি। বাবাকে থ্যাংক ইউ বলেছ? থ্যাংক ইউ, ওয়েলকাম বল, ওয়েলকাম বল। হ্যাঁ ওয়েলকাম। তো দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খালি আমার জন্য আছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। আজকে হয়েছে ডিমের ঝোল, আমি লস্যি খেলাম, লস্যি খাওয়ার পর এখন আর ভাত খেতে ইচ্ছা করছেই না, খাবো না। এই যে ডাল, এদিকে আছে এই যে পকোড়া আছে, এখানে আরেকটা তরকারি আছে, আলু ভাজা আছে, বাট আমি খাবো না এখন, খুবই ক্লান্ত। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে কি 7টা। তো যাই হোক, তো এত মাথা ব্যথা করছে না, এই দুদিন ধরে রোদের মধ্যে বেরোনোর ফলে আমার একদম মাথার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি তো বাবারে, দাঁড়াও, ওকে আগে দেই ওর জিনিসটা। খাও, খাওয়ার জন্যই তো দিয়েছি, খাও। একে গরম, আর তার ওর উপর ওর দুষ্টুলিপনা শেষ নেই। তো যাকগে, এই যে মাথার মধ্যে দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে তেল দেওয়াতে একটুখানি আরাম লাগছে। আর দুপুরবেলা আজকে আমার এই ছোঁয়া বাবাতে আমার মাথা টিপে দিয়েছিল, আমি যেন ওকে থ্যাংক ইউ বলেছি, তাই না বাবা? থ্যাংক ইউ বলেছি। মাথা এত ব্যথা, ও মাথা আমার অনেকক্ষণ ম্যাসাজ করে দিয়েছে। তো এই যে রাত্রেবেলা এখন
সন্ধ্যায় এখন দিলাম হচ্ছে মাথার মধ্যে তেল, অনেকটা আরাম লাগছে। এখন আমিও তেল দিয়েছি, ছেলেকেও তেল লাগিয়ে দিয়েছে, দুজনেই তেল লাগিয়েছে। কালকে শ্যাম্পু করে নেব। তো যাই হোক, এখন ওই শ্বশুরমশাই গেল একটু বাজারে, তো বললাম যে রাত্রে আমাদের খাবার দাবার আজকে সেরকম কিছু নেই, তো বললাম চিকেন নিয়ে আসো, একবারে বিরিয়ানি বানাই, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর বিরিয়ানি খেতে ইচ্ছা করলে পরে বাইরের বিরিয়ানি এখন আর খাই না। কারণ আমাদের শিলিগুড়িতে এই যে ইনসিডেন্টটা হওয়ার পর, এই যে কোমরের সামনে হচ্ছে বিরিয়ানির মাল মেটেরিয়াল যা যাবতীয় ছিল ওগুলো রাখার পর থেকে যেটা হয়েছিল বিজেপির ঠিক ওই জায়গাটাতে, ওখানকার রেস্টুরেন্টগুলোতে, তো ওটা দেখার পর থেকে আমি আর বাইরের বিরিয়ানি খাই না, একবারে টোটালি স্টপ করে দিয়েছি। তো বাড়িতে ওই জন্য বানাবো আমরা, কি বানাবো মুখের মধ্যে আছে কেক, বিরিয়ানি। তো চলো ওগুলোর প্রিপারেশন এখন শুরু করি। তো এই যে বিরিয়ানির সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এদিকে এই যে পেঁয়াজ, এদিকে হচ্ছে চিকেন, আর এই যে এদিকে হচ্ছে আলু। তো আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, বেরেস্তা করে নিই, তারপরে তখন আলুগুলোকে দেবো সেদ্ধ করতে। তো এই যে পেঁয়াজটাকে এখন ভালো করে লাল করে ভেজে নেই। তো পেঁয়াজের বেরেস্তা এই যে হয়ে গেছে, আর আমি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার হচ্ছে আলুগুলোকে দিয়ে দেব, আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বিরিয়ানির রেসিপি তো অনেকবার দেখিয়েছি, তাও আবার শেয়ার করছি, কারণ শেয়ার করতে ভালো লাগে, যেটাই করি সেটা শেয়ার করতে ভালো লাগে আর কি, যার জন্য করা। তো চলো আলুগুলোকে এখন ভেজে নেই। আর আমার ছেলে অধৈর্য হয়ে গেছে, ও তো বিরিয়ানি লাভার, বারবার জিজ্ঞেস করছে আর কতক্ষণ মামাম, আর কতক্ষণ। এদিকে এই যে ভাতটারও প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে চালও ধুয়ে রাখা হয়ে গেছে। আমি বাসমতির মানে এমনি নর্মাল আমরা বাসমতি যে রাইসটা খাই সেটাই দিয়ে করছি, আলাদাভাবে বিরিয়ানির চাল আমি করি না, কখনো কখনো করি, বাট আজকে আর না, নর্মাল চাল দিয়ে করছি। কি মা বলো মা? এখনো বিরিয়ানিটা হয় নাই, হবে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলুগুলোকে নামিয়ে নিয়েছি। তো আজকে আলুটা কেন যেন কালার হলো না, বুঝলাম না, নাহলে তো একদম কালো কালার হয়েছে, ডার্ক একদম পেঁয়াজের কালারটা। তো এই যে মাংসটাকে ওইদিকে বসিয়ে দিলাম, আমার ভাতও মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমি এই যে আদা আর রসুন আর হচ্ছে 3টে লঙ্কা দিয়ে দেব। তো এই যে রসুন আর আদাটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিই। তো মাংসটা এই যে চলছে, আর একটুখানি সেদ্ধ হবে, বেশিরভাগটাই হয়ে গেছে, আর একটু করে নেব। আর এদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকে বিরিয়ানিতে যেটা দেব সেটা হলো এই যে কেসার। কেসারটা আমি ইউজ করিনি, এর মধ্যে যতবার করেছি কেসার ইউজ করিনি। তো এভারেস্টের এই যে কেসার নিয়ে আসা হয়েছে, দেখি এভারেস্টের কেসারটা ঠিক কেমন। তো মাংসটা এই যে হয়ে গেছে, এবার এটাকে দমে দেব। তো বিরিয়ানিটা এদিকে আমার লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উপরে বিরিয়ানি মশলা, ঘি, কেওড়া জল দিয়ে দিয়েছি। মিঠা আতরটা আমি ইউজ করি না, ওটার স্মেলটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আর এদিকে এই যে কেসারটাকে দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি। চলো এবার হচ্ছে দিয়ে দিই, দেখি কেমন কালার আসে। আমি কাশ্মীর থেকে আনা কেসার ইউজ করেছিলাম, তো ওটার কালার খুবই ভালো ছিল, বাট এভারেস্টেরটা আজকে ফার্স্ট টাইম, দেখা যাক কী হয়। তো চলো এবার এটাকে ঢেকে দমে বসিয়ে দিই। এদিকে যে তাওয়াটাও রেডি হয়ে গেছে। তো এই যে দমে বসিয়ে দিয়েছি। তো আমার এই যে বিরিয়ানি রেডি। এখন বিরিয়ানিটাকে ভালো করে কেটে নিই। আর আমার ছেলে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই, তারপরে তখন আমরা একে একে খাবো। তো এই যে বিরিয়ানিটাকে আমি কেটেও নেওয়া হয়ে গেছে, আর আমরা খেতেও বসে পড়েছি। এই যে ছেলেরও খাওয়া কমপ্লিট, এবারে যে আমি খাবো, আর এদিকে শ্বশুরমশাইকেও দিলাম, আর বড় খেতে বসেছে। তো চলো খাওয়া দাওয়া করি। তো
তো চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 12টাই বেজে গেছে। গল্প গুজব করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেল। ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম ভিডিও কলিংয়ে। এই তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। কি বলবো? গুড নাইট, ভালো থেকো সবাই। ভালো থেকে সবাই। See you tomorrow. See you tomorrow. ওখানে দেখে বলো, see you tomorrow বন্ধুরা। See you tomorrow বন্ধুরা। বাই বাই করে দাও। বাই বাই।